বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। 2025 সালে যে নিয়োগটি হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে, আর 2026 সালে যে নিয়োগটি হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে, এর ভিন্নতা কি 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 পরিবর্তন হয়েছে এই সার্কুলারে? গত বছর কি ছিল আর এই বছর কি নেই, এবং এই বছর নতুন কি সার্কুলারে অ্যাড হয়েছে, সকল কিছুই আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। প্রথমে আসি আবেদন হচ্ছে 4 ডিসেম্বর 2025, শেষ হচ্ছে 25 জানুয়ারি 2026। ইতিমধ্যে কিন্তু আবেদন চলমান রয়েছে। আমরা প্রথমে আসি কি কি ট্রেড রয়েছে। জিডি, টিটি, বিএনসিসি, এসএস, টিটিআই, এগুলো কিন্তু গত বছর নেই, এবছরও আছে, এবং আবেদন ফি ছিল হচ্ছে 300, এবছর হচ্ছে 300। এখানে পরিবর্তনের বিষয় হচ্ছে উল্লেখ্য, চাকরিরত বা অবসরপ্রাপ্ত সেনা সন্তানের নাম রেকর্ডস কপি শিট রোলে লিপিবদ্ধ থাকা সাপেক্ষে সেনা সন্তান হিসেবে আবেদন করতে পারবে। এটা কিন্তু গত বছর উল্লেখ ছিল না যে চাকরিরত বা অবসরপ্রাপ্ত যে সেনা সদস্যগণ আছেন তাদের সেনা সন্তান, তাদের ছেলেমেয়ে আবেদন করতে হলে রেকর্ডস কপি শিট রোলে লিপিবদ্ধ থাকলেই আবেদন করতে পারবে। এটা কিন্তু গত বছর ছিল না। এরপর আসি বয়সের ক্ষেত্রে। যাদের হচ্ছে বয়স নাই, অনেকে বলতেন যে বয়স বাড়ানো হবে কিনা আর্মিতে, বা বাড়াতে পারে কিনা, কিন্তু এই সার্কুলারে বয়স বাড়ানো হয়েছে। জিডির ক্ষেত্রে 2 বছর বাড়ানো হয়েছে, আর টিটির ক্ষেত্রে 1 বছর বাড়ানো হয়েছে। গত বছর সার্কুলারে ছিল 17 থেকে 20 বছর হলে আবেদন করতে পারত জিডি, আর টিটি হচ্ছে 17 থেকে 21 বছর হলে আবেদন করা যেত। আর এই বছর ক্ষেত্রে আসি, জিডির ক্ষেত্রে যাদের হচ্ছে 1 ফেব্রুয়ারি 2027 তারিখে 17 বছরের কম এবং 22 বছরের বেশি হবে না। তার মানে কি, আগে ছিল 17 থেকে 20, এখন হচ্ছে 17 থেকে 22। 1 ফেব্রুয়ারি 2027 তারিখে 17 বছর কম এবং 23 বছর বেশি হবে না। আগে ছিল এই 21, এখন হচ্ছে 22, আরও 2 বছর হচ্ছে বাড়ানো হয়েছে বয়সের ক্ষেত্রে। আর সব কিছুই ঠিক আছে। আগে ছিল উচ্চতা 5 ফুট 5, এখন হচ্ছে 5 ফুট 5, কোনো কিছুই পরিবর্তন হয় নাই। এরপর আসি সাঁতার ছিল কিন্তু গত বছর, আমরা হচ্ছে এবছরে দিয়েছি 50 মিটার সাঁতার। যারা হচ্ছে 50 মিটার সাঁতার দিতে পারে নাই তাদেরকে বাদ দেওয়া হয়েছে সাঁতারে, কিন্তু এবছর আরও 15 মিটার কমানো হয়েছে। আগে 50 মিটার দেওয়া লাগতো, আর এবছর থেকে 35 মিটার সাঁতার দিতে হবে। 35 মিটার সাঁতার দিয়ে একজন প্রার্থী উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে 50 মিটার সাঁতার দিচ্ছি, যারা পায় না তাদেরকে বাদ দেওয়া হয়েছে। এটা কিন্তু অনেক বড় একটি সুবর্ণ সুযোগ। যাদের হচ্ছে সাঁতার দুর্বল বা সাঁতার পায় না, তারা হচ্ছে অনেক ইজি, একটু চেষ্টা করলেই পারা যাবে। 35 মিটার এত আহামরি কিছু না, ঠিক আছে? এরপর আসি এখানে নির্বাচন পদ্ধতি। আগে কিভাবে নির্বাচন করা হতো আর এই বছর কিভাবে নির্বাচন করা হবে। স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, দৌড়, পুশ আপ, সিট আপ, বিম। মহিলা প্রার্থীদের জন্য বিম প্রযোজ্য এবং অংশগ্রহণ করতে হবে। মহিলা প্রার্থীরা হচ্ছে বিম দেওয়া লাগবে না, আর পুরুষ প্রার্থীগণ বিম দিতে হবে। এরপর আসি লিখিত পরীক্ষা। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকার মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। টেকনিক্যাল ট্রেডে প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এরপর আসি প্রশিক্ষণ। সেনা সদস্য সিদ্ধান্ত অনুযায়ী 36 সপ্তাহ মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। কারা কারা হচ্ছে আবেদন করতে পারবে না, বা আবেদন করলে আবেদন বাতিল হবে? সশস্ত্র বাহিনী এবং সরকারি চাকরি হতে বরখাস্তকৃত, ফৌজদারি মামলা দণ্ড বা সাজাপ্রাপ্ত, সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে বরখাস্তকৃত বা স্বেচ্ছা অব্যাহতি প্রাপ্ত, দ্বৈত নাগরিক হচ্ছে এখানে অনেকে বোঝেন যাদের হচ্ছে দুই দেশ, বাংলাদেশ অর্থাৎ মনে করেন ইন্ডিয়া বা কুয়েত, অস্ট্রেলিয়া, জাপান, মানে দুই দেশেরই নাগরিকত্ব আছে, তারা হচ্ছে আবেদন করতে পারবে না। এরপর আসি এখানে টেকনিক্যাল ট্রেড টিটি এই আবেদনের জন্য পরীক্ষা সেন্টার সমূহের জন্য পরীক্ষা সেন্টার কোড এবং টেকনিক্যাল ট্রেডের বিবরণ এখানে নিম্নরূপ করা হয়েছে। যারা হচ্ছে যে ট্রেডে আবেদন করতে চান এবং কোথায় পরীক্ষা দিবেন, ওই বিআরইউর এখানে কোড ব্যবহার করতে হবে, তাহলে ওই বিআরইউ থেকে হচ্ছে আপনার মেসেজ আসবে। অবশ্যই এখানে যারা হচ্ছে জিডিতে আবেদন করবে তারা হচ্ছে জেলা কোড অবশ্যই কি উল্লেখ করতে হবে, না হলে কিন্তু মেসেজ আসবে না। যেমন জেলা কোড পঞ্চগড়ের 1, ঠাকুরগাঁও 2 এভাবে দেওয়া আছে। এখানে আছে জেলা কোড অনুযায়ী লোক ভর্তি করা হবে, তবে বিএনসিসি, সেনা সন্তান, টেকনিক্যাল ট্রেড এবং টিটিআই প্রার্থীদের ক্ষেত্রে জেলা কোড প্রযোজ্য হবে না। তারা হচ্ছে জেলা কোড ছাড়াই আবেদন করতে পারবে। এই ছিল প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা
আমার আজকের এই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।